আচ্ছা আজকে দেখি কত কম ছাত্র উপস্থিত কেনে কি তৈল না স্যার সামনে ইলেকশন নাকি এটা দেখে ইলেকশন তোরা নেনা হল আবার ইলেকশনে গিয়া কিতা করতে না স্যার আমরা বড় হয়ে গেছি স্যার একটা কথা কই কিতা স্যার আগে আমরা অত ছোট আসলাম না ওই স্যার দেখো আমি কত বড় কিতা কইরি পরে নানি বড়ই গেছ বহুত দেখছি বড়ই গেছ পর লাঠি দিয়া মারিয়া আবার ছোট করে দিবি হই যা আবার আজকে লাউয়ার ফাটাল আইলো না কেনে তোর তো সোমবার আয় স্যার লাভের জ্বর হয়েছে আখাটা ইলেকশনও গেছে ইলেকশনও ওটা নেনা ফুল ইলেকশনও যার জ্ঞানী ওটার খবর লইতে লাগবো তুই বই যা আমাকে জুমকুল লাগাইছে আমাকে কুমকুল লাগাইছে স্যার তোমার গাছ লাগাইছে গাছ লাগাইছে না আমাকে জুমকুল লাগাইছে আমাকে কুমকুল লাগাইছে গুদুল গুদুল গুজুল গুজুল না এটা একটা বীজ মন্ত্র এটা কইলে শরীরে শক্তি আর মন শুদ্ধ হয় তুই কিন্তু বুঝতে না তুই বুঝ যা বাবা স্যার আইছি স্যার এখন কি তাইলে এখন স্কুল শুরু হইয়া কুতু শুরু হয়ে গেছে এখন কি নাই না স্যার আমি কিচ্ছু খাইছি না বলি আমার শরীরে কিচ্ছু শক্তি নাই স্যার তোর মায়ে কি তোর কিছু খাওয়ার দে না নি যে তুই শরীরে শক্তি পাইছ না না স্যার আজকে আমার ফল খাবার মন আছে এটা লগে নানি আমি একটা কলার গাছ থেকে একটা কলা লইছি এটা খাইবার সময় একটা বান্দর আইছে আর বান্দরে আমার রে ধাক্কা মারিয়ে ফেলাইছে আর আমার কলাও দিয়ে গেছে কিতা কইরি মানে তুই বান্দরের মাই লাগছে না স্যার এখানে তো একটা আছে আরে তুইও একটা বান্দর তুই বুঝতে না তো আচ্ছা এই যা আজকে নানি তোরা একটা পড়া জিগাই ওই তুই দাঁড়া তো তোর কপি তুই সায়েন্স বইয়ের 12 নম্বর পেজ আছে নানি ও তো পড়িয়া শোনা সায়েন্স কিতাবে পড়তে পারিস নানি না স্যার এর চশমা ভাঙি গেছে স্যার চশমা ভাঙি গেছে তুই কিতা চশমা লইয়া যুদ্ধ করতে গেছে নানি যে চশমা ভাঙি গেছে না স্যার এই চশমা লাগাইয়া ঘুমাই গেছে স্যার চশমা লাগাইয়া ঘুমাই গেছে কি দেবে চশমা লাগাইয়া কেন ঘুমাইলে স্যার আমি রাত্রে বেলা নানি স্বপ্নটা বালা মধ্যে দেখতে পারি না খালি ঝাপসা ঝাপসা লাগে তা লাগে আমি চশমা লাগাই কিতা কইরি শুনছেন আপনারা একটা কাম করি যে এখন থেকে দূরবীন লাগাইয়া ঘুমাই যাই সারে বালা দেখবে ঠিক নেই স্যার আজকে লাগাই না তুই ওই তুই দাঁড়া তো তোর মাথায় এটা আলুই দেখতে যাবে স্যার কালকে সিধা বৃষ্টি হয়েছিলাম বাইরে গেছিলাম আর সিধা পড়ে গেছে শিলা পড়ে গেছে তো দেখলে বাইরে বৃষ্টি দে তো গেলে এনে স্যার আমি সিধা খাইতে গেছিলাম স্যার খাইতে গেছিলে আবার বাইরে গেলে না নি আমার ডান্ডাও খাইবে আমি ডান্ডা দিব তোরে আচ্ছা তুই বই যা আবার বাইরে না নাহলে ডান্ডা দিয়ে মারবো আচ্ছা তোরা নানি একটা মজার পড়া জিগাইয়া দেখি তোরা দেখছেন মানে আমার একটা বটবটি আছে ও স্যার দেখছো তো ওই বটবটিটা লইয়া নানি আমি স্কুল ঘরের থেকে স্কুল 1 লিটার তেল ভরি পরে বরিয়া স্কুলের ঘরের থেকে স্কুলে যাই বট 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 করিয়া আবার ঘর স্কুলে থেকে আমার ঘরে যাই কিয়া বট 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 করিয়া এটা থেকে যে আমার বয়স কত কিতা কইলে স্যার 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 আমি জানো স্যার আপনার বয়স 50 কিনতে কইছিলি রে তুই কিনতে কইছিলি স্যার আমার ঘরের সামনে একটা ছাগল থাকে তার বয়স 25 আর আপনি তো কিতা কইছিলি তাই দুষ্টু ছেলে অসভ্য ছেলে নিজের মাস্টারের সম্মান দেওয়া চিনে না ইচ্ছা তোরা রে নানি আরেকটা মজার পড়া জিগায় তুই দেখছিস মানে খাওয়ার কুকিল পাখি দেখছ তো স্যার ওটা খালা পাখি তুই খাওয়ায় করে তুই কুকিলে করে এটা থেকে যে দুটোটা খালা পাখি তো অন্যান্য সুরে গেলে গায় স্যার আমি জানি স্যার আমি জানি জানো স্যার স্যার খাওয়া বাকি গেছে ইলেকশনও জয় জয়কার পড়া পড়িয়া এর খোলা বাকি পড়িয়া এর
কুকিং ফাঁকে গেছে গানের স্কুলও মিষ্টি সুরে গান গায় খড়িয়া খালি হয় কু কু শুনছেন আপনারা আমাকে জুম করে লাগাইছে আমাকে কুক করে লাগাইছে স্যার তোমার গাছ লাগাইছে গাছ লাগাইছে না আমি তোর পিঠা লাগাই দিব আচ্ছা জিনিস মনে হাঁটো ওহো তুই দাঁড়া 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 তোরে আমি একটা রচনা দিয়েছিলাম লিখতে ওসামা বিন লাদেনের উপরে লিখছ তো দেখি ছেলেটা কিতা লিখছে কিতা ওসামা বিন লাদেন একটা সুন্দর প্রাণী ওসামা বিন লাদেনের চারটা ঠ্যাং আছে ওসামা বিন লাদেনের একটা লেঙ্গুর আছে কিতা লিখছে রে ছেলেটা আরো শুনি ছেলে কিতা লিখছে ওসামা বিন লাদেন আমাদের দুধ দে ঘি দে মাখন দে কই শিখছো তুইটা সব তুই স্যার এনানি গরুর রচনা শিখিয়াইছে আর যেটা দিবাই গরুর রচনা লিখিয়া আর নাম বদলাই এটার নাম লিখলে যখন এইখানে ওসামা বিন লাদেন লিখছে ওটা করছিস তুই ইসরে তোরা ছেলে নানি আমার পাগল করে দিবে নমস্কার জনসাধারণরা। নমস্কার জনসাধারণরা, আমি বল্টু এবার লোকসভা ইলেকশনে দাঁড়াইছি আপনার সবের দুঃখ দূর করার লাগিয়া। আমি হইলাম বড় এক নেতা, ভোট না দিলে ওই যে মোটেটা সারতাম না আপনার ফিসার। এটা হইলো আমার চিহ্ন, আমি চিরনি চিহ্ন দাঁড়াইছি। আমি জিতে গেলে আপনার সবাই একটা চিরনি দিব। শরীর সকালে লইবা একটা চিরনি, মজা হইলে লইবা বাংলা সাবানের এক গুলা, আর বাংলা সাবানের এক গুলায় চিরনিয়ে মাখাইয়া দিবা এক ডলা। ইদার লাগে বলছি মনে রাখবা ইলেকশনের দিন, আর দাবাইয়া দাবাইয়া ভোট দিবা চিরনি চিহ্নে। আপনার মতন নেতা যদি আমাদের অঞ্চলে প্রতিনিধি হয় তাহলে তো আমাদের অঞ্চলে সর্বনাশ হয়ে যাবে। কিতা বুঝায় মাস্টার বাবু, চুল আশ্রইয়া সব ঠিক হয়ে যাইব। কিচ্ছু ঠিক হইতো না। আমি দেখছি তোমরা কত পড়াশোনা করছো, আজ কত বড় দিন, আজ হইল রবীন্দ্র জয়ন্তী। কিতা রবীন্দ্র জয়ন্তী? রবীন্দ্র জয়ন্তী হইল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আমি শিব ঠাকুর, গণেশ ঠাকুর, কার্তিক ঠাকুর শুনছি নমদিয়া। এই রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপারে তো মনে আয়। আশ্চর্য দেখি আপনি রবীন্দ্রনাথ ঠাকুর চিনেন না? তোমরা চিনো? স্যার নাম শুনছি স্যার। রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন মানুষ যার কথা কইতে লাগলে আমাদের শুদ্ধ বাংলা কইতে লাগবে। তোমরা জানো রবীন্দ্রনাথ ঠাকুরকে? উনি এমন একজন ব্যক্তি যার নাম শুনে ভারতবর্ষের প্রত্যেক নাগরিকের বুক গর্বে উঁচু হয়ে যায়। তোমরা জানো রবীন্দ্রনাথ ঠাকুরকে? উনার অবদানে আজ ভারতবর্ষের সাহিত্য সংস্কৃতির সুনাম সমস্ত পৃথিবীতে ছড়িয়ে আছে। তোমরা জানো রবীন্দ্রনাথ ঠাকুরকে? উনি এমন একজন মানুষ যে প্রথম ভারতীয় বলেছেন যে নোবেল পুরস্কার লাভ করেছেন। আর কি বলবো ওনার ব্যাপারে, উনি জনগণ মন ও আমার সোনার বাংলা রচনা করেছেন, যেটা ভারতবর্ষ ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত। আর উনার রচিত প্রত্যেকটি গান এবং প্রত্যেকটি কবিতা এখনো বিখ্যাত এবং কালজয়ী হয়ে আমাদের মনের ভিতরে আছে। এইভাবে আর আরেকটা জিনিস আপনাকে বলতে চাই যে ভোট যে আপনি উনাকেই দিবেন যে জেনে দিলে আমাদের দেশের উন্নতি হবে, এবং উনার মতন মানুষকে দিলে তো আমাদের দেশের সর্বনাশ হয়ে যাবে। ভোট হলো একটি গণতান্ত্রিক অধিকার এবং এই ভোটটাকে আমরা যেন উনাকেই দিই যে আমাদের দেশের উন্নতি করবে। আর আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমার তরফ থেকে উনাকে কোটি কোটি প্রণাম। ধন্যবাদ। এইভাবে আমরা সমাপ্ত করব।